এখন তো ঘরে ঘরে মাহাদি ঘুরছে, ফোন খুললে মাহাদি দেখা যায়, ফোন খুললে মাহাদি। সেদিনকে একজন এই আপনাদের আশপাশে জায়গার নাম বলবো না, অচ করে নেমেছি, 3 ঘন্টা অচ করে নামলা, চাঁদা পত্র তুলে আমার হাত ধরে বলছে, আপনি জানেন আমি মাহাদি? কেমন মনে হয় বলেন তো? ঘুরিয়ে দেবো নাকি এটা একবার? এটা আমার উচিত না ভাবাটা, এমন করে বলেছে মানে মাথায় রাগ উঠে গেছে। নারী চাচা শার্ট পরে আছে, লুঙ্গি পরে, শোনেন কথা, হাত আপনি জানেন আমি মাহাদি, জানেন আপনি? আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে এই জামান, আমি মাহাদি। আপনাদের আশপাশে কথা বলছি, বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কি গোমরাহি শুরু হয়ে গেছে, কি গোমরাহি এটা! বাংলাদেশে বর্তমান কত ইমাম মাহাদি আছে জানেন আপনারা? যে সে মাহাদি হয়ে গেল, নাউযুবিল্লাহ বলে। আমার ইদানিং ভিডিও একটা ভাইরাল হয়েছে, ইউটিউবে গেলেই পাওয়া যাচ্ছে, পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। কি জ্বালাতন কাণ্ড বলেন তো! প্যান্ট শার্ট পরে লোকটা ঘরে, দেখেছেন আপনি? দাড়ি চাচা, দাড়ি নাই, পুরো চকচক করছে একদম। আস্তাগফিরুল্লাহ বলে। ঈমানের হিফাজত আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবারকে করেছে। ঈমান পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাঠাবেন না। আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা, আল্লাহ ঈমানকে মদিনায় ফিরিয়ে দেবেন। কামা যেমন তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা, শাম যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ পাক ঈমানকে আমার মদিনায় ফিরিয়ে দেবেন। জোরে বলুন আমার নবীর মদিনা ঈমানের হেফাজত, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে। দাজ্জাল বার হবে গোটা পৃথিবী, যেটা বলছিলাম, 2 জায়গায় যেতে পারবে না। আল্লাহ পাক পাঠাবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে। জোরে বলো ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 7, কোন বর্ণনা 9 বছর গোটা পৃথিবীর যিনি রাজত্ব খেলাফত চালাবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ পাক যত নবী আলাইহিস সালামদের আল্লাহ পাঠিয়েছেন, সব নবীদের মধ্যে সবথেকে মিল ছিল 2টো বেশি। 1 নম্বর, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মুখে বড় বড় দাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যত নবী আল্লাহ পাঠিয়েছে সমস্ত নবী আলাইহিস সালামরা বকরি চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। জোরে বলো, তা বলে রাখাল বলো না। নবীদের সামনে রাখাল বলাটা হলো গুমরাহি, কুফরি। নবীদের সামনে রাখাল বলো গুমরাহি, কুফরি। আমি আপনি যদি বকরি ছাগলের দড়িটা নিয়ে, আমি আপনি যদি বকরির দড়িটা নিয়ে 2 কদম হেঁটে যাই, এই নিয়ে এটা আল্লাহ আপনার সব নবীরা চড়িয়েছেন, আল্লাহ আমাদের নবীও চড়িয়েছে, আল্লাহ সেই জন্য আমিও চড়াচ্ছি। যদি এই নিয়েতে হেঁটে যাই, ওই 2 কদম বকরির দড়িটা নিয়ে হাঁটাটা আমাদের সওয়াব হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব নবীদের সুন্নাত হলো বকরি চড়ানো, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না, রাখাল বলো না। নবীরা বকরি পেলেছে, কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা বাপজানেরা? পাকিস্তানে ইমাম মাহাদি ভালো হলো, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে ঘরে লোকটা প্রচুর মাহাদি। আর হাদিস শরীফে এসেছে, জানার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত নাকি কেউ ইমাম মাহাদি বলবে না। জানার প্রকাশ হওয়া, জাহির হওয়ার আগে পর্যন্ত কেউ ইমাম মাহাদি বলবে না। ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, ইনার জন্ম হয়েছে পাকিস্তানে। আর আমার নবী বলে যে ইমাম মাহাদি আসবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। নাকটা একটু শিং হবে, ভুরু দুটো জোড়া হবে, জবান একটু তুতলা হবে, জবানে একটু জড়লতা থাকবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবে, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই 2 কোণের মধ্যে থাকা অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি। এটা আল্লাহ পাকের হুকুম, গায়েবী আওয়াজ শুরু হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না। কম বেশি 313 জন ওনার হাতে প্রথমে বায়াত হবে। প্রথমে ওনাকে ধরবে, হুজুর আপনি মাহাদি, উনি বলবেন না, মানে একটু মানতে চাইবেন। জোর করে ধরার পরে হুজুর স্বীকার করে। আল্লাহ এত বরকত দেবেন ওনার জামানায়, 7 বছর বা 9 বছর রাজত্ব চালাবেন, এত দান হুজুর করবেন। জোরে বলো
উনি যাবার আগে আল্লাহ পাঠিয়ে দেবেন হযরত ঈসা আলাইহিস সালামকে, যিনি 40 বছর রাজত্ব করবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরা আমার নবীর মাকামই বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো। মরণ একদিন আমাদের হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই আছে বলে মনে হয় আপনাদের? পালাবার মানার মতো মেনেছেন কারা? মানার মতো মেনেছেন আল্লাহর ওলি হযরতে পেরানে পে দস্তগীর মাহবুবে সুবহান হযরত গাউসুল আযাব আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? এত মেনেছেন আমার নবীকে, সারাটা জীবন নবী পাকের বাদান শরীফের একটা চুল শরীফ সারা জীবন নিজের জুব্বার সাথে যিনি জড়িয়ে রেখেছিলেন। আমার নবী পাকের নূরের বাদান শরীফ একটা চুল শরীফ সারা জীবন ওনার জুব্বার মধ্যে উনি রেখে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে, 1 বছর 2 বছর না, 16টা বছর ধরে। শুরু করেছিলেন কাবা শরীফের মাতাফ থেকে, আর যে বাপগুলি শুরু হয়েছিল আল্লাহ নবী রওজা শরীফে, ইনতাল কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের রওজা শরীফের কাছে বসে ওগুলো লিখেছিলেন। জোরে বলো। কোন হাদিস শরীফে সন্দেহ হলে সরকারে দু আলমে রওজা শরীফের পাশে বসে রুহানি হালাত আমার নবীকে জিজ্ঞাসা করতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি একবার করে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। বুখারী শরীফ হাদিস শরীফ লিখবেন, হুজুর গোসল করতেন, সুন্দর জামা পরতেন, 2 রাকাত নামাজ পড়ে সুন্দর বিছানা করে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন।